হ্যারিস শিল্ডে 439 রানের রেকর্ড করার পর 10 বছর 3 মাস এবং 10 দিনের অপেক্ষা, অবশেষে সুযোগ। 48 বলে 50, আবারও রেকর্ড। টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচে সব থেকে দ্রুত অর্ধশত রানের নজিরে যুগ্ম দ্বিতীয় স্থান দখল। বছর 26-এর নওজওয়ান তখন 66 বলে অপরাজিত 62, অভিষেকে 100 রান। এই শৃঙ্গ জয়ের লক্ষ্যে যখন 1 পা 2 পা করে এগোচ্ছেন, তখনই হঠাৎ অঘটন। হতে হলো রবীন্দ্র জাদেজার শিকার। ঠিক যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এক ভুলে 150 কোটি হৃদয়ভঙ্গ করেছিলেন, হার্দিকের সেই রান আউটের থেকেও হৃদয় বিদারক ছিল রাজকোটের প্রথম দিনের খেলার 81.5 ওভারের এই অনভিপ্রেত উইকেট। 1 দশকের অপেক্ষার পর যখন সুযোগ সদয় হলো, তখন মুখ ফেরালো ভাগ্য। আউট সরফরাজ খান। ক্রিকেট মানচিত্রে যে প্রতিযোগিতা সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলিদের প্রথম পরিচিতি দিয়েছিল, সেই হ্যারিস শিল্ডে 439 রানের রেকর্ড সরফরাজের শিরোনামে আসা সেই প্রথম। পৈতৃক নিবাস উত্তরপ্রদেশের আজমগড়ে হলেও সরফরাজের জন্ম মুম্বাইয়ে। বাবা নওশাদ খান লোকাল ট্রেনে শসা আর প্যান্ট বিক্রি করতেন। বাসস্থান বলতে বস্তিই ছিল সহায় সম্বল। এক সাক্ষাৎকারে নওশাদ খান নিজে বলেছেন, এমন জায়গায় থাকতে হচ্ছে যেখানে বাথরুমে যাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হতো। লড়াইটা এখান থেকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 45 ম্যাচে 4000-এর কাছাকাছি রান, গড় প্রায় 70। তারপরেও সুযোগ থেকে বঞ্চিত। হতাশা থেকে একবার সরফরাজ তার বাবাকে বলেছিলেন, শূন্য থেকেই শুরু করেছি, আমাদের হারানোর কিছু নেই। দেশের হয়ে খেলতে না পারলে বিশেষ কি আর হবে আব্বু, আমরা আবারও প্যান্ট বিক্রি করব। 15 ফেব্রুয়ারি প্রথমবার ভারতের হয়ে খেলার সুযোগ এসেছে। প্যাট পরে 4 ঘন্টা বসে থাকার পর যখন ব্যাট ধরার সুযোগ আসে, তখনই খেল দেখিয়ে দিয়েছেন সরফরাজ। রাত কো ওয়াক্ত দো গুজরনে কে লিয়ে, सूरज अपने ही समय पे निकलेगा। সত্যি হয়েছে নওশাদ খানের স্বপ্ন।